কি বলছো? তুমি রূপমকে নিয়ে? ছেলেটাকে বাঁচাবার আর কোনো উপায় নেই তিতলি। হ্যাঁ বাবা, ঠিক কথাই বলছে। আরে তুই তো একটু আগে বলছিলি যে এবারই রাঁচে কানাচে নাকি লোভ, হিংসা, স্বার্থপরতা, দুর্গন্ধ গাগুলোয় দম বন্ধ হয়ে আসে, বলিসনি? দেখ, ওই সরল ছেলেটাকে ওদের চক্করাতে শিকার আমি হতে দেবো না, কিছুতেই দেবো না। বাবা, কিন্তু তুমি যে বলছো তুমি রূপমকে নিয়ে পালিয়ে যাবে, মানে কোথায় নিয়ে গেল ওকে? কি করে? ও তো পুরোপুরি সুস্থ নয়। ওকে অসুস্থ করে রাখা হয়েছে তিতলি, ওকে অসুস্থ করে রাখা হয়েছে। ওই খোলা আকাশের নিচে যখন ও স্বাধীন সত্তাটাকে বুঝতে পারবে না, তখন দেখবি ও ভালো হয়ে যাবে। তোরা বিশ্বাস করো, ভালো হয়ে যাবে। কিন্তু বাবা, রূপম হচ্ছে ওদের কাছে সোনার ডিম পাড়া হাঁসের মতো, শিকারি কুকুরের মতো গন্ধ শুকে শুকে ওরা ঠিক ওকে ধরবে। তুমি দেখ, মিলিয়ে নিও আমার কথা। এবারে আমি যা প্ল্যান করেছি না, তাতে ব্যাপারটা তো সোজা হবে না। কি প্ল্যান করেছো? মানে তুমি কিছু ভেবেছো? ওকে কোথায় নিয়ে যাবে তুমি? আপাতত সোনাঝুরি। কানাইদার গ্রামে? ইয়েস ইয়েস, কানাইয়ের গ্রামে। হ্যাঁ বাবা, ঠিক কথা বলেছো। কানাইদার গ্রামে। কানাইদা বিশেষ করে যখন এত করে বলছে, এটাই ঠিক। জানিস তো, কানাই অনেক অনেক আজগুবি কথা বললে আমি ওর কথাগুলো উড়িয়ে দিতে পারিনি। কেন উড়িয়ে দেবে? কেন কানাইদার কথা তুমি কেন উড়িয়ে দেবে? কোনো স্বার্থ নেই তো। কানাইদা রূপমকে ভালোবাসে। কানাইদা যে মাত্র কয়েকটা লোক রূপমকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার মধ্যে কানাইদা একজন তো। ঠিক বলছিস তিতলি, ঠিক বলেছিস। জানিস তিতলি, আমি জানি না মাদুকা ওই অখ্যাত গ্রামে একটা দরিদ্র পরিবারের মধ্যে আমাদের জন্য কি আশীর্বাদ লুকিয়ে রেখেছে। কিন্তু বাবা, আর কিন্তু দেরি করা যাবে না এক মুহূর্ত। তুই ঠিক বলেছিস। জানিস, কানাই বলেছে যে ওই মেয়েটার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, আর আশীর্বাদের দিনক্ষণও পাকা। কি? তাহলে কি হবে? তাহলে তো এক্ষুনি, মানে একটা মুহূর্ত দেরি করা যাবে না। আর তোমরা আজকেই বেরিয়ে পড়ো। হ্যাঁ, আজকেই বেরিয়ে পড়তে হবে। আজকে? হ্যাঁ। আজকে? কেন? বাবা, কি করে হবে? রূপমের ঘরে তো চাবি দেওয়া থাকে। চাবিটা কার কাছে থাকে? মায়ের কাছে থাকে। চাবিটা চুরি করতে হবে। কি করে হবে? চুরি করবো কি করে? বাবা, মায়ের ঘর থেকে আমার মাথায় আসছে না কিছু। মা, এই মেজদা, বলছি যে মেজ বৌদি তো মাঝে মাঝে খাবার নিয়ে জল না নিয়ে না না না, উপরে ঘরে। আমি বলতে পারবো না। আমি বললে সন্দেহ করবে। তাহলে কিন্তু কুমকুম। ঠাকুর মশাই, কানাই এসো। দাঁড়িয়ে কেন? বসো, এসো এসো। বড্ড অস্থির লাগছে ঠাকুর মশাই। চোখের সামনে এত কিছু ঘটছে। আমার রূপম দাদার সৌভাগ্য লক্ষ্মী চোখের সামনে দিয়ে অন্যের বাড়ি চলে যাবে, আর আমরা অসহায়ভাবে দেখা ছাড়া কিচ্ছু করতে পারবো না। শান্ত হও কানাই। আমি তো বলেছি যে আমি আজ রাতে যজ্ঞ করব। তাতে কি হবে ঠাকুর মশাই? আমার আমার রূপম দাদাকে অন্ধ কুটুরিতে তালা লাগিয়ে আটকে রেখেছে। আপনার যজ্ঞ বলে কি ওই তালা আপনি আপনি খুলে যাবে? তা তো আমার জানা নেই কানাই। মা ওদের দুজনকে কিভাবে মিলিয়ে দেবেন তা আমি জানি না, আর সেটা বোঝার মতো সাধ্য আমার নেই। তাহলে 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 এ যজ্ঞ কেন? আচ্ছা কানাই, তুমি কখনো বাচ্চাদের মায়ের কাছে আবদার করতে দেখেছো? অনেকক্ষণ ঘ্যানোর ঘ্যানোর করার পর মা তারপর সেই জিনিসটি বাচ্চার হাতে তুলে দেন। এও তো ঠিক তাই। আমরা তো মায়ের কাছে আবদার করছি যাতে রূপম আর দুর্গাকে মিলিয়ে দেন। কানাই,
আমার স্থির বিশ্বাস মা ওদের দুজনকে ঠিক মিলিয়ে দেবেন। তুমি দেখে নিও ওখানে। এরকম করে কাঁদে না, যা মুখ চোখ জল দিয়ে যা। কি হলো, যা। এরকম করে কেঁদে কোনো লাভ নেই, যা মুখ চোখ ধুয়ে আয়। ছোটকা আজকে আমার হাতে রান্না খেতে চেয়েছিল পিপি। আমি আমি খুব যত্ন করে আজকে ছোটকার জন্য রান্না করেছিলাম, বিশ্বাস করো। খুব আশা ছিল যে অনেকদিন পর আমরা সবাই একসঙ্গে বসে খাবার খাবো, খুব আনন্দ করবো, খুব মজা করবো। কিন্তু কিন্তু কিচ্ছু নয়, আনন্দ করবি তো, মজা করবি তো। সারাটা জীবন পড়ে আছে তো আনন্দ করার জন্য, আনন্দ হবে তো। হবে না, হবে না পিপি, কোনো দিনও হবে না। তুমি দেখে রেখো, সারাটা জীবন মামনি ছোটকাকে ঘরটার মধ্যে আটকে রেখে দেবে। আরে আরে অন্ধকার ঘরে আটকে থাকতে থাকতে ছোটকা 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 একদিন পাগল হয়ে যাবে পিপি, পাগল হয়ে যাবে ছোটকা। না, হবে না। মা দুর্গা সেটা হতে দেবেন না। তোর মনে আছে আমরা দশমীর দিন কি চেয়েছিলাম মায়ের কাছে? কিন্তু মা আমাদের প্রার্থনা শোনেননি বিবি। যদি শুনতেন তাহলে ছোটকার এই অবস্থা হতো না। শুনেছেন, শুনেছেন বলেই তো কানাইদার ফোনটা এলো। যদি মা আমাদের প্রার্থনা না শুনতেন তাহলে কানাইদার ফোনটাও আসতো না, আর আমরা কিছু জানতেও পারতাম না। তাতে কি লাভ হলো পিপি? ছোটকার কি লাভ হলো? কানাইদা চাই বলুক, ছোটকার সঙ্গে মেয়েটার জন্মলগ্ন যতই মিলুক, ওদের তো কোনোদিন দেখাই হবে না পিপি। হবে, ওদের দেখা হওয়ানোর দায়িত্বটা যদি আমরা নিই তাহলেই দেখা হবে। আমরা শোন, বাবা ঠিক করেছেন আজকে রাতেই রূপমকে নিয়ে এখান থেকে চলে যাবে। কি কি বলছো কি তুমি পিপি? ঠিক বলছি, শোন, আজকে রাত্রের মধ্যে যদি ওদেরকে এখান থেকে আমরা পার করে দিতে না পারি তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। আজকে রাতের মধ্যে কি করে সম্ভব পিপি? ছোটকা তো কি নিয়ে কথা বলতিস রে কুমকুম? কালী পুজো। হ্যাঁ, কালী পুজোর কথা, কালী পুজোর কথা। কালী পুজো নিয়ে আলোচনা করছিলাম আমরা। সামনেই তো আমরা নতুন জামা কাপড় কিনবো। হ্যাঁ, কত বাজি কিনবো, অনেক বাজি পোড়ানো হবে, রাত্রিবেলা বাজি পোড়ানো, সারা রাত জেগে খুব এইসব মজা হবে। কিন্তু আমি তো শুনছিলাম তারা ছোটকার ব্যাপারে কি যেন বলছিলি, তাই না? হ্যাঁ, ছোটকাকে নিয়ে, মানে রূপমকে বলছিলাম তো। রূপমকে নিয়ে তো আমরা আলোচনা বলছিলাম। হ্যাঁ, মানে ছোটকার কানাইদা কালী পুজোর সময় ও ভয় পায় না? হ্যাঁ, ভয় পায়। ও আগুন এত ভয় পায়, আমরা সেটাই ভাবছিলাম যে কালী পুজোতে তো বাজি বাজি পোড়ানো হবে। একদম। আগুন দেখে ও যে কি করবে কালী পুজোর দিন সেটাই ভাবছি। সেটাই আমরা আলোচনা কি করবে বলতো? সেই কি আবার করবে? বদ্ধ পাগল হয়ে যাবে ও। অদ্ভুত, সেদিনকে পুজোর সময় সামান্য ধুনুচি নাচ দেখে যা করলো, তারপরে যদি ওর সামনে বাজি পড়ানো হয় তাহলে তো খ্যাপা সার হয়ে সবাইকে গুতবে। কি হলো, তোমরা সবাই এরকম চুপচাপ হয়ে গেলে? ও, তোমাদের সামনে তো আবার রূপমকে কিছু বলা যাবে না। না, যাবে না। তোমরা কি অন্য কিছু নিয়ে আলোচনা করছিলে? না, অন্য কিছু না, আমরা তার